আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা ১০৪-এর ভগ্নাংশের অধ্যায় থেকে এখানে ১ নম্বরে দেওয়া আছে, উপরে লেখা আছে হচ্ছে নিজে করি। তাহলে প্রথমে ১ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এগুলো আমি বইয়ের এখানেই করে দেখাবো। এখানে একটি চিত্র দেওয়া আছে। এবার ১ নম্বরে বলা হয়েছে পাশের কোণটি চিত্রের খালি অংশ নির্দেশ করে। তাহলে পাশের কোণটি অর্থাৎ এখানেই যে এই চিত্রটি দেওয়া আছে, এই চিত্রটির পাশের কোণটি অর্থাৎ এখানে যে 4টি সংখ্যা দেওয়া আছে এটার কোণটি নির্দেশ করে। তাহলে আমরা নিচের যে খালি অংশটি নির্দেশ করব, আমরা কিভাবে এটা খালি অংশ নির্দেশ করে এখানে কিন্তু আমরা দেখব যে কয়টি এখানে ত্রিভুজ দেওয়া আছে, যেমন 1 2 3 4 5 6 7 8টি। এই 8টির মধ্যে আমাদের 2টি রং করা, অর্থাৎ 8 ভাগের 2, 8টার মধ্যে 2টা। তাহলে এখানে আমরা 8টার মধ্যে 2টা কোথায় দেওয়া আছে, এখানে কিন্তু ক নম্বরে আছে 8 ভাগের 2, এখানে আছে 8 ভাগের 5, এখানে 8 ভাগের 6, এবার এখানে 8 ভাগের 7, অর্থাৎ আমাদের খালি রয়েছে হচ্ছে 6টা। 8টার মধ্যে এখানে আমার 2টা রং করা হয়েছে, আর আমার নিচে যেহেতু মোটটাই লিখতে হবে নিচে, আর যে কটা রং করা হয়েছে সেটা লিখতে হবে উপরে। তার মানে 8 ভাগের 2, এখানে আমার উত্তর হবে কোনটি? 8 ভাগের 2। 2 নম্বরে দেওয়া আছে নিচের কোনটি সঠিক। এখানে দেওয়া আছে 9 ভাগের 5, আর এখানে আছে 9 ভাগের 2। এখানে যে চিহ্নটি দেওয়া আছে, অর্থাৎ এই চিহ্নটি দেওয়া মানেই এ পাশের সংখ্যাটি হচ্ছে বড়। তাহলে এ পাশের সংখ্যাটি যদি বড় হয়, এখানে যেমন দেওয়া আছে 9 ভাগের 5, এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে 9 ভাগের 2, কিন্তু এই চিহ্নটি আবার এ পাশে দেওয়া আছে, অর্থাৎ আমরা বুঝবো যে যেহেতু আমাদের বড় সংখ্যা যেটা, এটাই আমরা নির্দেশ করব যে এ পাশের সংখ্যা যেটি বড় হবে এই চিহ্নটি সেদিকে নির্দেশ করবে। যেমন এখানে দেওয়া আছে এই চিহ্নটি এ পাশে 9 ভাগের 2, 9 ভাগের 4, যেহেতু এটা বড় আর এটা ছোট, এদিকে চিহ্নটা এই পাশে দেওয়া আছে। এটা 9 ভাগের 5 সমান 9 ভাগের 2, এটা কিন্তু সমান না, যেহেতু নিচের হর দুইটা একই রকম, লব কিন্তু আলাদা, তাহলে এটা সমান না, এটা বাদ, এটাও বাদ, এটাও হবে না। তাহলে আমাদের কোনটি সঠিক হবে? ক নম্বরটি। এইবার বলছে 9 ভাগের 8 একটি খালি ঘর দেওয়া আছে, 9 ভাগের 3 সমান 9 ভাগের 5, খালি ঘরের নিচের কোন প্রতীক বসবে? এখানে আমাদের প্রতীক চিহ্নগুলো দেওয়া আছে, এটা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তাহলে এখানে কোন প্রতীকটি বসালে এই 9 ভাগের 5টি মিলবে? যেহেতু হর আমাদের একই রকম আছে, তাহলে একই হর থাকলে নিচে একই রকম বসবে, একটি 9 বসে যাবে। এখন যেহেতু 9 এখানে বসে গেছে, তাহলে লব যেটা দেওয়া আছে এই যে 8 এবং 3, এই 8 এবং 3 আমরা কি করলে 5 মিলবে? তাহলে 8-এর মধ্যে যদি আমরা 3 বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের 5টা মিলবে, যে 8-এর থেকে 3 বিয়োগ করলে 5 হয়। তাহলে আমাদের চিহ্নটি কোনটি বসবে? খ নম্বর, উত্তর খ। 4 নম্বরে বলা হয়েছে রিয়া একটি কেকের 4 ভাগের 1 অংশ খেলো। রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে? তাহলে এখানে সমতুলের কথা বলা হয়েছে, যেহেতু এখানে বলছে যে রিয়া একটি কেকের 4 ভাগের 1 অংশ খেলো, আর রাইসা কেকটির কত অংশ খেলে সমতুল হবে। তাহলে আমরা সমতুল বলতে আমরা কি বুঝেছি, যে যেই সংখ্যাটি ভগ্নাংশটি দেওয়া থাকবে এর সাথে প্রথমে 2 দ্বারা গুণ, তারপরে 3 দ্বারা, তারপর 4 দ্বারা। তাহলে প্রথমে আমরা আগে 2 দ্বারাই গুণ দেবো। তাহলে 2 দিয়ে যদি দেই, তাহলে 2 দিয়ে 1কে গুণ দিলে 2 1কে 2, আর 4-এর সাথে গুণ দিলে 4 2 8, তাহলে 8 ভাগের 2 আমাদের কিন্তু হবে হচ্ছে 8 ভাগের 2 অংশ। তাহলে হলো এটা গ নম্বর। 5 নম্বরে বলা হয়েছে নিচের কোনটির ভগ্নাংশগুলোর 4 ভাগের 3 এর সমতুল। তাহলে এখানে কিন্তু 3টি ভগ্নাংশ, এখানে 4টি দেওয়া আছে উত্তর, কিন্তু এখানকার 3টি করে দেওয়া আছে। তাহলে কোন সংখ্যাটি এইটার সমতুল ভগ্নাংশ হবে? যেমন আমরা প্রথমে যে ভগ্নাংশটি দেওয়া আছে এটার সাথে 2 এর গুণ দিব, 3 দিয়ে গুণ দেবো, 4 দিয়ে গুণ দেব। তাহলে প্রথমে যদি আমরা 2 দ্বারা গুণ দিই, তাহলে 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, অর্থাৎ 8 ভাগের 6 হবে। তাহলে এখানকার প্রথম সংখ্যা দেওয়া আছে 8 ভাগের 3, এখানে আছে 8 ভাগের 6, তার মানে এটা একটু ধরতে পারি আমরা। তারপরে দেওয়া আছে এখানে 8 ভাগের 6, এখানেও 8 ভাগের 6। এখন পরের সংখ্যাটি দেখব আমরা, 3 দ্বারা গুণ দেবো, 3 3-কে 9 আর 3 4-এ 12। তাহলে আমাদের এখানে 3 4-এ 12 আর 3 3-কে 9 হয়েছে, এখানেও কিন্তু আছে একটি। তারপরে সংখ্যা আমরা দেখব 4 দ্বারা গুণ দেবো, তাহলে 3 4-এ 12 আর 4 4-এ 16। তাহলে কিন্তু আমাদের এখানে আছে 16 ভাগের 12, তার মানে আমাদের সঠিক উত্তর হবে খ নম্বর। নিচের কোন ভগ্নাংশটির 1 এর সমান? তাহলে আমরা এখানে দেখব 6 ভাগের 4, 5 ভাগের 3, 4 ভাগের 3, 3 ভাগের 3। এখানে কিন্তু কোন ভগ্নাংশটি 1 এর সমান, অর্থাৎ এটাও কিন্তু 1 এর সমান না, এটাও 1 এর সমান না, এটাও না। আর এই 3 দিয়ে 3কে যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ লব এবং হর সমান আছে, তার মানে এটা দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলেই কিন্তু 1 হয়। তার মানে উত্তর কত হবে? ঘ নম্বর।
7 নম্বরে বলা হয়েছে বিদ্যালয় থেকে রাশেদের বাড়ি 8 ভাগের 3 কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ি 8 ভাগের 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? এখানে আমরা এটা বোঝাবো, এখানে 8 ভাগের 3 কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ি 8 ভাগের 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। মনে করো এটা আমরা ধরবো এটা হচ্ছে বিদ্যালয়, তাহলে বিদ্যালয়ের আগে হচ্ছে এটা মিলির বাড়ি আর এটা হচ্ছে রাশেদের বাড়ি। তার মানে এখান থেকে পুরো এটার দূরত্ব কত? তার মানে এখান থেকে পুরো এতখানি যে দূরত্ব দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু পুরো দূরত্বটা মানে মোট দূরত্ব বের হবে। তাহলে আমরা কি করব, এটা আর এটা যোগ করে দেব। যেহেতু আমার নিচের হর কিন্তু একই রকম আছে, তার মানে নিচে আমার 8 থাকবে, তাহলে উপরের লব দুইটা আমরা যোগ করে দেব। 3 আর 2 যোগ করলে হয় 3 আর 2 5, তার মানে আমাদের কত আছে এখানে 8 ভাগের 5 কিলোমিটার। রাসেল 5 ভাগের 4 লিটার পানি পান করলো এবং রিয়া 5 ভাগের 3 লিটার পানি পান করলো। রিয়া অপেক্ষা রাসেল কত লিটার বেশি পানি পান করলো? একজনের থেকে আরেকজন কতখানি বেশি বা কম যদি বলে, তাহলে আমরা একজনের থেকে আরেকজনেরটা আমরা বিয়োগ করে দেব, তাহলে কিন্তু রেজাল্টটা বের হয়ে যাবে। তাহলে রাসেল পান করেছে 5 ভাগের 4 লিটার আর রিয়া পান করেছে হচ্ছে 5 ভাগের 3 লিটার। তাহলে 5 ভাগের 4 থেকে 5 ভাগের 3 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু কতটুকু বেশি পান করেছে এটা বের হয়ে যাবে। তাহলে নিচের লবটা হরটা কিন্তু আমাদের একই রকম আছে 5, তাহলে আমরা 5 নিচে লিখব এবং 4-এর মধ্যে থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কত থাকে 1 থাকে উপরে, তার মানে 5 ভাগের 1। তাহলে আমাদের এখানে কত আছে 5 ভাগের 1, এটা সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।